সপ্তাহে একটা করে আমরা দিয়ে থাকি সচরাচর। তো এখানে ম্যাডামের সাথে কি হয়েছে, আমরা মানে 7.5 থেকে 10 গ্রাম করে আমরা সপ্তাহে একটা করে দিয়ে থাকি, কারণ এটা লিভারে একটা খারাপ একটা এফেক্ট তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি লিভার ফেলিওর, যেটার কারণে রক্তক্ষরণ হয়, বেরিশিয়াল ব্লিডিং হয়, হোয়াট এভার ইট ইজ। তো ম্যাডামের ক্ষেত্রে এটা করা হয়েছে কি জানেন, ম্যাডামকে এই আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য মেথোট্রেক্সেট দিয়েছিল 200 মিলিগ্রাম, 200 গ্রাম করে প্রতি সপ্তাহে করে দেওয়া হয়েছিল। তাহলে এটা তো ইটস আ ক্রাইম। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কনসালটেন্টের সাথে আপনি কথা বলেন, চিকিৎসকদের সাথে কথা বলেন, যে কোনো রেফারেন্স আপনি টানেন, ইটস আ ক্রাইম। এটার কারণে ওনার কিন্তু আপনার এই যে ভেরিশিয়াল ব্লিডিং, যেটাকে আমরা বলি বর্তমানে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা বিভিন্ন জায়গায় যকৃত থেকে যেটাকে আমরা রক্তক্ষরণ বলে থাকি, এটা কিন্তু না হচ্ছে, এটাকে বলা হয় লিভার ফেলিওর। হ্যাপাটিক ফেলিওরের কারণে ভেরিশিয়াল ব্লিডিং হয়, ভেরিশিয়াল ব্লিডিং এর কারণে রক্তক্ষরণ হচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা পূর্ব পরিকল্পিত, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি স্লো পয়জনিং। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে যদি আপনি একদিনে মেরে ফেলেন, অবভিয়াসলি পলিটিক্যালি ডিসেন্ট্রালাইজেশন আপনি হয়ে যাবেন। তো পলিটিক্যালি আপনি সেন্ট্রালাইজ থাকলেন, একটা মানুষকে আপনি ধুকে ধুকে তিলে তিলে মারলেনও, সাথে সাথে আপনি নিজে এবং উনার তৎকালীন সরকারের এই তো ফ্যাসিস্ট সরকার যে উপমন্ত্রী ছিলেন ডাক্তার মুরাদ, চিকিৎসক সমাজের অন্যতম একজন কলঙ্ক, উনি কিন্তু বিভিন্ন ভাবে বলতেছিলেন এটা একটা অ্যালকোহলিক লিভার সিরোসিস। দ্যাট মিনস আপনার অ্যালকোহল খেয়ে উনার এটা হচ্ছে, যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশ, তো মুসলিম প্রধান দেশে অ্যালকোহল তো একটা হারাম জিনিস। তো এটা একটা দেশের শীর্ষস্থানীয় নেত্রী গ্রহণ করতেছে, তার মানে কি ধর্ম নিয়ে একটা ব্যবসা করার চরম সুযোগ আছে, যেটা আমরা সচরাচর রিসেন্ট পাস্টে দেখতে পেলাম জামাত শিবির এটা করতেছে। তো একসাথে উনি মানে এক ঢিলে দুটা পাখি মারলো না, এক হলো ওনার চরিত্র একটা হরণ করা হচ্ছে, সাথে ওনার স্বাস্থ্যগত একটা ঝুঁকি তৈরি করা হচ্ছে। তো এবং এটার পুরস্কার স্বরূপ, এটা যে ভুল চিকিৎসা, এটার পুরস্কার স্বরূপ এই ড্রাগটা যে প্রেসক্রাইব করছেন, এই ড্রাগটা যে প্রেসক্রাইব করছে ডাক্তার স্বপ্নিল, উনাকে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এটা উনাকে পুরস্কার স্বরূপ আপনি পিজি হসপিটালের তখন একটা রিনাউন্ডিং ডিপার্টমেন্ট হ্যাপাটোলজি ডিপার্টমেন্ট অফ হেড করে দিয়েছে। তো এত বড় একটা ক্রিমিনাল অফেন্স উনি করলেন। আপনি একটা চিন্তা করেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, যেখানে আপনার আপনি একটা কথা বলি ভাই, মুক্তিযুদ্ধের সময় পরিবার ছাড়া কেউ আসতে চায় না। সেই সময় আপনার বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম একটা স্টেটমেন্ট নিয়েছে। ওই স্টেটমেন্টের সময় কি ছিল, ম্যাডাম কিন্তু তখন কিন্তু পাকিস্তানেই ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারেই ছিলেন। এরকম একটা রিস্ক নেওয়া নেত্রী কিন্তু উনি। আপনি চিন্তা করেন, ৭১-এর কথা বলেন, আপনি ৭৫-এর কথা বলেন, মানে ৭৫ তো একটা সেনা অভ্যুত্থান হয়েছে, এটা মানে এক বাকশালের বিপক্ষে একটা লড়াই হয়েছে। এটাকে বিগত ১৭ বছর যেভাবে প্রচার করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল, এটা আপনারাও জানেন। তারপরে আপনারা সিপাহী জনতার বিপ্লব দেখেন, আপনারা ৯০-এর সরকার পতন দেখেন, এরশাদের পতন, স্বৈরাচার পতন, এবং বর্তমানে স্বৈরাচার পতন দেখেন। প্রত্যেকটাতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের মধ্যমণি বেগম খালেদা জিয়ার কিন্তু ডিরেক্টলি অবদান ছিলেন, এবং আমাদের প্রতিষ্ঠাতা আমাদের জিয়াউর রহমান এবং আমাদের ভবিষ্যৎ তারেক রহমানের কিন্তু ডিরেক্টলি এখানে অবদান আছে। এটা কিন্তু আপনাদের বলা লাগবে। এই একটা নেত্রীকে ফিজিক্যালি, মেন্টালি এবং গেল আপনার ওনার চরিত্র নিয়ে পর্যন্ত কথা কিন্তু বলা হয়েছে এই একটা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিসকে নিয়ে। আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা কতখানি মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, ধীরে ধীরে মৃত্যুর ঝুঁকি ওনাকে নেওয়া যাওয়া, প্রতিদিন ওনাকে ধুকে ধুকে মারা, এবং এটা করছে কিন্তু একদম কনসালটেন্ট চিকিৎসক। বিগত ১৭ বছর এই সরকার, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। আপনি একটা নর্মাল প্যারাসিটামলের জন্য আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগে, কারণ আমাদের তো ইন্ডিয়াতে আমরা মানে বন্ধু ছিলাম না, আমরা দাস ছিলাম। ভুরি ভুরি প্রতি বছর ২৫ লাখ রোগী বাংলা। আপনারা তো মিডিয়ার লোক, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমাদের দেশে MRCP পরীক্ষায় পার্ট 2-তে পুরো পৃথিবীতে সবচেয়ে রিনাউন্ডিং ডাক্তার ছিল আমাদের দেশের। ৭১-এ যেমন আমাদের পাক হানাদার বাহিনীরা বা বর্তমানে শোনা যায় ভারতীয়রা ডাক্তার ফজলে রাব্বি স্যারকে মেরে ফেলেছিলেন, তখন তৎকালীন সময় MRCP সর্বোচ্চ মার্কধারী। আজকেও কিন্তু MRCP সর্বোচ্চ মার্কধারী আমাদের বাংলাদেশের চিকিৎসক, যে বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দিতেছে। আমরা এগুলোকে ফোকাস করছি। আজকে ডাক্তারদের নামা লাগে আপনার কি হলো শাহবাগে ২০,০০০ টাকার বা ২৫,০০০ টাকার জন্য। আমরা তো এই জায়গায় ইনভেস্ট করি নাই, কারণ কি বিগত আপনার শেখ হাসিনার দরকার ছিল ইন্ডিয়ার সাথে সম্পর্ক রক্ষা করা, ক্ষমতা রক্ষা করার জন্য দেশের স্বার্থ যাক, ২৫ লাখ রোগী যাক, চলে যাক। জাতীয়তাবাদী বোধ মানুষের মধ্যে থেকে, আপনি একটা কথা চিন্তা করেন, ইতিহাস কিন্তু এরকমই ধীরে ধীরেই কিন্তু কারো যদি গ্রাস করা লাগে, যুদ্ধ করা লাগে না, ওদের ভিতর থেকে জাতীয়তাবাদী বোধ আপনার ধ্বংস করে দেন, দেশ অন্য দেশ এভাবেই গ্রাস করতে পারবে। তো জাতীয়তাবাদীর মধ্যমণিরা যদি আপনি শেষ করে দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুব সুবিধাই হয়। থ্যাংক ইউ।